থেকে ডাল লেকটাও দেখা যাচ্ছে। আর এখন আমাদের গন্তব্যস্থল হলো শ্রীনগরের মুঘল গার্ডেন নিশাত বা নিশাত বাগ। আর এখন আমরা ঠিক মুঘল গার্ডেনের সামনে আছি। আর এই যে ফোয়ারাটা দেখছেন না, এটার জল কিন্তু পাহাড় থেকে আসছে আর নিশাত বাগ হয়ে কিন্তু ডাল লেকে পড়ছে। আর এখান থেকে টিকিট কেটে মুঘল গার্ডেনের ভেতরে প্রবেশ করতে হবে। নিশাত বাগে এন্ট্রি ফি হচ্ছে পার পার্সন 24 টাকা, আর শিশুদের জন্য হচ্ছে কিন্তু 12 টাকা। আর এই টিকিটের মধ্যে কিন্তু 18% জিএসটি ইনক্লুড আছে। এন্ট্রি করার পর দেখলাম আসল বাগানে ঢোকার আরও একটা মেন গেট আছে। এই নিশাত বাগের ঝর্ণাগুলির উৎস হলো জাওয়ারওয়ান পর্বতশ্রেণী। এই পর্বতশ্রেণী থেকে ঝর্ণার জল নিশাত বাগের বিভিন্ন স্তরের ঝর্ণা এবং জলাধারে সরবরাহ করে। এই পর্বতশ্রেণী থেকে ঝর্ণার জল নেমে এসে বাগানের সৌন্দর্য এবং সুশোভিত পরিবেশ তৈরি করে, যা মুঘল স্থাপত্য শৈলীর একটি অন্যতম বৈশিষ্ট্য। এরকম ফুলের বাগানে মাত্র কয়েক ঘন্টার জন্য আসলে মনে কখনোই তৃপ্তি আসবে না, অন্তত একটা দিন এখানে কাটাতেই হবে। তো আমরা এখন মুঘল গার্ডেন চলে এসেছি আর ভীষণ টান ধরছে ঠোঁটগুলোতে। তো এটা তো ভিতরে ঢোকার জায়গা, প্রচুর ফুল দেখছি। তো আমার সাজেশন থাকবে, যারা আপনারা পরবর্তীকালে আসবেন তারা কিন্তু অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন। এখানে কিন্তু অল্প সময়ের জন্য আসলে একটুও ভালো লাগবে না। গিম্বেলটা পুরো খারাপই হয়ে যাচ্ছে। ভিতরে ঢুকে বিস্ময়ে চারিদিকে তাকাতে থাকলাম, কেননা এত সুন্দর জায়গা যার কোনো বর্ণনাই যথেষ্ট নয়। আপনারা নিজেরাই চাক্ষুষ করতে পারছেন নিশ্চয়ই। কাশ্মীরে আসার পর থেকে প্রত্যেকটা জায়গা দেখে একটাই কথা মনে হবে যে এজন্যই কাশ্মীরকে ভূস্বর্গ বলে। আমরা ডাল লেকের দিক থেকে ঢুকলাম আর অন্য দিকটায় মায়াবী পাহাড়গুলো চোখ সরাতেই দিচ্ছে না। আর এই মায়াবী পাহাড়গুলো হচ্ছে জাওয়ারওয়ান পর্বতশ্রেণী। আমরা যে বাগানে আছি সেই বাগানের নাম হচ্ছে মুঘল গার্ডেন নিশাত, বা এটাকে নিশাত বাগও বলে। বেশি পরিচিত হচ্ছে নিশাত বাগ নামেই। এটি শ্রীনগরে অবস্থিত এবং মুঘল সম্রাটদের সময়ে একটি বিখ্যাত উদ্যান। এটি 1633 সালে মুঘল সম্রাট শাহজাহানের শাশুড়ি নূরজাহান কিন্তু হচ্ছে সম্রাট জাহাঙ্গীরের বেগম ছিলেন। তো নূরজাহানের ভাই আসিফ খান এই বাগানটি তৈরি করেন। ডাল লেকের তীরে অবস্থিত এই বাগানটি 12টি তলা বা স্তরে বিভক্ত, যা কাশ্মীর উপত্যকার প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে একটি অনন্য দৃশ্যপট তৈরি করে। বাগানের নাম নিশাত মানে আনন্দ বা সুখ, যা এর সুন্দর এবং প্রশান্তিপূর্ণ পরিবেশের প্রতিফলন। নিশাত বাগ ভাষাটা উর্দু ভাষা থেকে এসছে। জায়গাটা সত্যি অসাধারণ এবং মনোরম, আর এত রকমের ফুল। সত্যি মুঘল গার্ডেন শৌখিন ছিল, রাজারা যে খুব শৌখিন ছিল এটা থেকে বোঝা যায়। বেশ মুঘল স্থাপত্য এবং উদ্যান শৈলীর উদাহরণ হিসাবে এই বাগানটি কিন্তু বিখ্যাত, যেখানে সিমেট্রি, জলাধার এবং ফুলের সজ্জার নিখুঁত মিশ্রণ দেখা যায়। বাগানের মধ্য দিয়ে প্রবাহিত ঝর্ণাগুলি এবং সুশোভিত ফুলের বাগিচাগুলি দর্শকদের মুগ্ধ করে।
ওই ছাগলের সবকিছু পেছনে পড়ে গেলে হয় নাকি? ওই সব আছে ওই না ড্রেস পরে একটু তুলবে না, ড্রেস পরে ভালো লাগে। ড্রেস ফ্রেস তুলে আমি তুলে নেবো ছবি, তোমার ওখানে কি 100 টাকা, আমাকে তাহলে 200 500 টাকা চার্জ করতে হবে। 200 250 টাকা না কত কি ড্রেসটার দাম আলাদা, ফটোশুটের দাম আলাদা। 250 150 নাকি একটা বললো। হ্যাঁ একটা হচ্ছে 100 সাইজ ফটো সাইজ 150 আর 150 फोटोग्राफ बनाएंगे ऐसा यादगार बनाएंगे, कोई चेंज नहीं करना है, ड्रेस के ऊपर ड्रेस जाना, 5 मिनट में फोटो तैयार हो जाएगा। ऐसा पूरा प्रोफेशनल फोटोग्राफ, प्रिंट पेपर का गारंटी है, इधर वॉशेबल प्रिंट है, कोई बड़ा खर्चा नहीं है, सब छोटा मोटा खर्चा है, लाइफ टाइम मेमोरी रहेगा। आप तो टूरिस्ट हो, 5-6 दिन के बाद घर जाओगे, यही याद कर ले जाओगे। पहले घूमने दीजिए, जब तक आप घूम के आओगे ना भाईजान, हम आपका फोटो ठीक है, कोई बात नहीं, 10-15 मिनट लगेगी आपको। मेरे पास बहुत टाइम है, अभी तो घूमने तो दीजिए। ড্রেসগুলো পরতে ইচ্ছে করছে বাবা, পরবো। বাগানে দেখলেন অনেক ফটোগ্রাফারও আছে যারা আপনার ছবি তুলে ফটো প্রিন্ট করে দেবে বেশ কিছু টাকার বিনিময়ে। সঙ্গে কাশ্মীরের ট্র্যাডিশনাল ড্রেস আছে, সেগুলো ভাড়াতে পাওয়া যায়, সেগুলো পরে ফটোশ্যুট করতে পারবেন। তো আপনারা যারা আসবেন তারা এখান থেকে করতে পারেন। এবং কাশ্মীরের অনেক জায়গাতেই, অনেক বাগানগুলোতে, অনেক যে বাগ আছে সেখানেও কিন্তু এই ট্র্যাডিশনাল ড্রেস পাবেন, সেখান থেকেও কিন্তু আপনারা ফটোশ্যুট করতে পারেন। তো আমার কাছে যেহেতু সনির মিররলেস ক্যামেরা আছে, তো আমার আর প্রয়োজন নেই ওদের কাছ থেকে ফটোশ্যুট করার, তবুও ওরা কিন্তু নাছোড় বান্দা। সোনাইও চাইছিল যে কাশ্মীরি ড্রেস পরে ওদের কাছ থেকে একটু ফটোশ্যুট করতে। আসলে ফ্রিতে ফটোশ্যুট করলে তার কখনো ভ্যালু পাওয়া যায় না, আর এখানে তার দৃষ্টান্ত উদাহরণ পাওয়া যায়। अरे আর মক্কায় যাবো না বুঝলে, এখান থেকে পুরো গার্ডেনটা একটু ছবি নিয়ে समती गार्डन पुढे नाही ते पुढे जायचंय पुढे সবাই ধাপ আর ওই গার্ডেন আর যাবো না করে আমি এখানে বলছি। এখন আমরা একদম মুঘল গার্ডেনে একটা টপ জায়গা আছি, আর সেখান থেকে পুরো ভিউজটা দেখি। উপর থেকে ডাল লেকটাও দেখা যাচ্ছে, আর এখানে এটা যা লাগছে না। নিশাদবাগের প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের ফুল, গাছ এবং ঝর্ণার সজ্জা করা হয়েছে, যা মুঘল বাগান শৈলীর একটা অনন্য উদাহরণ। এটি পর্যটকদের জন্য একটি প্রধান আকর্ষণ, যারা কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপত্য উপভোগ করতে এখানে আসে। বাগানের পেছনে দুর্দান্ত হিমালয়ের দৃশ্য এবং জাওয়ারওয়ান পর্বতশ্রেণী কিন্তু বেষ্টিত হয়ে আছে, এবং সামনের দিকে ডাল লেকের সৌন্দর্য এটি প্রাকৃতিক ও ইতিহাস প্রেমীদের জন্য একটি অপরিহার্য গন্তব্যস্থল করে তুলেছে। এত সুন্দর জায়গায় নিজের কোয়ালিটি টাইম স্পেন্ড করাটা সত্যি ভাগ্যের, কিন্তু এই সুন্দর মনোরম উদ্যানের পরিবেশে বেশিক্ষণ থাকার সৌভাগ্য হলো না, কেননা আমাদের আরও জায়গা যেতে হবে,
সেজন্য গ্রুপের অনেকে এবং ট্যুর অর্গানাইজার যারা ছিল তারাও কিন্তু এখান থেকে বেরোতে বললো তাড়াতাড়ি। মনে সত্যিই ভীষণ আফসোস হচ্ছিল, কি করা যাবে। তো আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে যেটা হলো, আমরা আগে ভাগে বেরিয়ে গেলাম, গিয়ে গাড়িতে বসলাম। কিন্তু আমাদের গ্রুপে একজন ছিল যারা হচ্ছে ফটোশ্যুট করেছিল, তো তাদের হচ্ছে ফটো প্রিন্ট করে দেওয়ার জন্য কিন্তু অনেকটা টাইম নিল। আমরা কিন্তু তাদের জন্য ওয়েট করতেই থাকলাম। আগে আগে বাগান থেকে বেরিয়ে এসেছি, তো আমরা চাইলে আরও উদ্যানে অনেকটা সময় কাটাতে পারতাম, তো সেটা করলেই ভালো ছিল। তো আমাদের মিসকমিউনিকেশনের জন্য আমরা বাইরে গাড়িতে অনেকক্ষণ ধরে ওয়েট করতে থাকলাম। ঠিক আছে, তো আপনারা যখন যাবেন তখন আপনারা কিন্তু এই জিনিসগুলো, এই ভুলগুলো যাতে এড়াতে পারেন সেইভাবে কিন্তু ব্যবস্থা নেবেন, এটাই বলার ছিল। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি এই উদ্যানের, এবং পরবর্তী গন্তব্যস্থল আমাদের শালিমার বাগ, সেখানে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন, আর চ্যানেলটা যদি একদম প্রথমবার দেখেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর অবশ্যই ভালো লাগলে লাইক দিন, ভালো না লাগলে ডিসলাইক করুন, বন্ধুদেরকে শেয়ার করুন। দেখা হবে শালিমার বাগে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ।